সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করবেন যদি কিছু মনে না করতেন। আমার মনের একটি খেয়াল, আমি একটি কথা বলবো, যদি আপনি কষ্ট না পান। নবীজি বললেন, সাহাবী বলতে পারো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আকাশে 70,000 জান্নাতি সাহাবা আজমাইন আপনার ঘোষণা দিল, হযরত জিবরাইল সালাম মাত্র আসলো, ঘোষণা দিয়ে গেল, আমি এই গুনাহগার অপদার্থের দাওয়া সকিদা। সম্মানিত ভাইয়ারা, এজন্য বিশ্ব নবীর কথা বলেছিলাম। নবীজি বললেন, ও সাহাবীরা, এই যে দেখো ইহুদি আর খ্রিস্টান, এই মানুষগুলো কিন্তু আমার উম্মত, কিন্তু এরা বিতাড়িত উম্মত। তোমরা তো কপালওয়ালা, কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো। তোমাদের মধ্যে আমি জান্নাতের সাহাবী 70,000 ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। তোমরা জান্নাতি হয়ে গেছো কয় হাজার? 70,000। নবীজির সাহাবী ছিল 16 লক্ষ। কয় লক্ষ? 16 লক্ষ সামথিং। নবী পয়গম্বর কত লক্ষ? 16 লক্ষ। আমরা জানি 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইন, তা জানি না। কিন্তু নবীজি ঘোষণা দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল সালাম বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি আকাশে তাকান। তাকাইয়ে দেখলেন অনেকগুলো রূহ মুবারক। তিনি তাকাইয়ে দেখার পরে বললেন, এত রূহ, অনেক লম্বা হাদিস, ওদিকে যাচ্ছে না। নবীজি ভাবছিলেন মনে হয় এই রূহগুলো হযরত মূসা আলাইহিস সালামের উম্মত হতে পারে। বনি ইসরাইল হাজার হাজার মানুষ জান্নাতে যাবে। হযরত জিবরাইল সালাম বললেন, না, এই যে 70,000 সাহাবী দেখা যায়, রূহ মুবারক দেখা যায় আকাশে, এগুলো হচ্ছে সব জান্নাতি রূহ। আপনার আল্লাহর উপরে কালেমা পড়ে, আপনার উপরে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে 70,000 সাহাবা আজমাইন এখানে আল্লাহ একত্রিত করে ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, একজন সাহাবী ওয়াজের ময়দান থেকে দাঁড়ালেন। একজন সাহাবী মাঠের মধ্যে বিশ্ব নবী হাজার হাজার সাহাবা আজমাইনদেরকে নিয়ে কোরআনের আলোচনা করছেন। বাই দ্য মিন টাইম হযরত জিবরাইল সালাম আসছিলেন। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল, আমার খুব ভালো লাগতেছে, যাও আবার নবীকে ঘোষণা দিয়ে দাও, ওদের মনটা আমার সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী, আমার উম্মতের মনটা ভরাইয়া দাও। আমি তো 10 জন সাহাবীর ঘোষণা দিয়েছি। মসজিদের মেম্বারে বসে, মসজিদে নববীতে বসে বিশ্ব নবী ঘোষণা দিয়েছেন 10 জন। আমার নবীকে ঘোষণা দাও জিবরাইল, আমার নবীকে আকাশে তাকাইতে বলো। নবীজির 16 লক্ষ সাহাবী, এখানে আছে 70,000 রূহ মুবারক আকাশে। সুবহানাল্লাহ। মাঠের থেকে একজন দাঁড়ালেন। কেউ দাঁড়াতে সাহস পেলেন না। টকবগে একজন যুবক, তিনি ভয় ভয় কতক্ষণ দাঁড়ান, আবার বসেন। বিশ্ব নবী অবস্থা দেখে বললেন, সাহাবী দাঁড়িয়ে যাও। এরকম উসখুস করো কেন? কেমন যেন মনে হয় কি যেন তুমি বলতে চাও। সাহাবী দাঁড়াইয়া তোমার রাসূলকে বলতে পারো। কেমন নবী দেখে। আর যদি আজকের নেতা খেতা যারা আছে, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, দূরতে কথা, এমপি যে মেম্বারের লগে ঠিক মতো কথা বলা যায় না। পার্থক্য আছে না নাই? সাহাবীকে বললেন, ও সাহাবী যুবক, তোমার জন্য কি মনে বলতেছেন, কি যেন বলবা, দাঁড়াও, কোন সংকোচ নাই, দাঁড়িয়ে বলবো। তিনি দাঁড়ালেন। দাঁড়িয়ে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ আলোচনা শুনেছি। আলোচনা শোনার ফাঁকে যখন আপনি বললেন 70,000 জান্নাতি মানুষ সাহাবী, আপনার ঘোষণা হয়ে গেল। নবী গো আমার, এখানে তো হাজার হাজার, আমরা তবে 70,000 এখানে দেয়। একটা মাহফিল আয়োজন করলে কি 70,000 মানুষ হয়? কি আমরা এখানে যারা আসছি, আমরাই যদি আল্লাহ তাআলা আমাদের জান্নাত দেন, সব এই কয়জন আরো চাইবে। নবীজি বললেন, সাহাবী বলতে পারো, কোনো সংকোচ নাই। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করবেন যদি কিছু মনে না করতেন। আমার মনের একটি খেয়াল, আমি একটি কথা বলবো, যদি আপনি কষ্ট না পান। নবীজি বললেন, সাহাবী বলতে পারো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আকাশে 70,000 জান্নাতি সাহাবা আজমাইন আপনার ঘোষণা দিল, হযরত জিবরাইল সালাম মাত্র আসলো, ঘোষণা দিয়ে গেল, আমি এই গুনাহগার অপদার্থের দাওয়া সকিদা। আমি এই হাজার গুনাহগারের দাওয়া সকিদা। বুঝতে পারি নাই, যুবক বয়সে ভুল করেছি,
শৈশব কাটিয়েছি কাফেরদের ভিতরে, কৈশোরও কেটেছে কাফের অবস্থায়, বাবা মা কাফের। আপনাকে পাই, আপনার দাওয়াত পাইয়া যখন আসলাম, আপনার দাওয়াত পাওয়ার পরে যখন আসছি, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। যুবক বয়সে তো আমিও এরকম করে না চাইলেও কিছু কিছু শিরক আমার হয়ে গিয়েছে। আমি পুকুরের মধ্যে ছিলাম, এই যে 70,000 সাহাবার নাম ঘোষণা দিল, আমার নামটা কি ওই লিস্টের ভিতরে আছে কিনাই বলুন সুবহানাল্লাহ। 70,000-এর লিস্টটা কি যেমন তেমন? কেমন নবী দেখুন, কি কোথা থেকে কি কথা বলবো। নবীজি বললেন, তোমরা যে সূর্যটা দেখো, এই সূর্যটা দেখা একটা পেয়ালার মতো, কিরকম? এটা থালের মতো না? নবীজি বলতেন, সাহাবী, এই পৃথিবীর থেকে বর্তমান বিজ্ঞান বলে পৃথিবীর থেকে কত লক্ষ গুণ বড় সূর্য? 13 লক্ষ গুণ বড়। এটাও একটা অ্যাপ্রক্স ধারণা, বরং সত্য ঘটনা কেবলমাত্র বাস্তব রূপ আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনাদের কি মনে হয় 13 লক্ষ? এটা একটা ধারণা, অনেক বড়। এর থেকে কোটি কোটি গুণ বড় তারকা। সুবহানাল্লাহ বলেন। নবীজির চোখ মোবারকের জ্যোতি এত এত, চোখের দৃষ্টি, চোখ মোবারকের দৃষ্টি এত দূরে যেত। নবী যদি পৃথিবীতে তাকাতেন, পৃথিবীর জমিন ভেদ করে 7 আকাশ 7 জমিন তলদেশে কি আছে, নবীজি আয়নার মতো পরিষ্কার পানির মতো তিনি দেখতে পেতেন। সুবহানাল্লাহ। নবী জানে বলেন, আমি যেন আকাশে তাকাই, আমি পূর্ণ অভাবে সূর্যটার যে পুরা রূপ, আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর হাবিব পূর্ণ চোখে দেখতে পাই। সুবহানাল্লাহ। কত বড় তারকা তোমরা দেখো, ছোট ছোট মার্বেলের মতো। আমরা দেখি না মার্বেলের মতো? নবীজি বললেন, সূর্যের থেকে অনেক বড় এই তারকা। আমি যখন আকাশে তাকাই, আমি পূর্ণ রূপ তারকার দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। দেখেন কি জন্য বললাম, এটা বলে আমি সামনে যাব। 70,000 সাহাবী, কেমন নবীর উম্মত, একটু চিন্তাও করেন না। একটা মিনিট হলো কথা বলতেছি বিশ্বনবী সাহাবীর সাথে, আকাশে 70,000 সাহাবীর লিস্ট, 70,000 সাহাবী। ওখানে তার রূহ মোবারক গুলো আল্লাহ তাআলা এনে দিয়েছেন। তিনি মুহূর্তের ভিতরে বলেছেন, ওই সাহাবী বলেছে, ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, ও সাহাবী, তোমার নাম হযরতে মিহসান। সুবহানাল্লাহ বলুন। কেমন নবীর নাম? নবীজিকে কিন্তু সাহাবী বলেন নাই, নবীজি বলেছেন, ও মিহসান। নাম কি? মিহসান। অনেকের নাম রাখে না মিহসান? মিহসান, ও মিহসান, তোমার নামটা আকাশে ওই 70,000 সাহাবীর ভিতরে জান্নাতি সাহাবী হিসাবে লিপিবদ্ধ আছে। সুবহানাল্লাহ। কেন বললাম জানেন? আচ্ছা, আকাশে কোথায় আকাশ, সেখানে 70,000 জান্নাতি সাহাবীর লিস্ট। ওখানে বিশ্বনবী আকাশের সেই লিস্ট মিনিটের ভিতরে সাহাবীর নাম সহকারে বলে দিলেন। সুবহানাল্লাহ। চিন্তা করি না, বুঝি না কেমন নবীর উম্মত আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছে। সম্মানিত ভাইয়ারা, এমন নবীর উম্মত হতে পেরে, বিনা দরখাস্তে উম্মত হতে পেরেছি, কত সৌভাগ্যবান। এখানে বোঝা যায় না, এখানে বোঝা যায় না। বুঝবো কোথায় বলুন? পরকালে কোথায় বুঝবো? আপনার আমার যে মর্যাদা, উম্মতে মুহাম্মাদের কত মর্যাদা। হাত্তা তানাল ইয়াকিন, আমাদের আমল চলে মৃত্যু পর্যন্ত। কোন পর্যন্ত? আপনি কবরে গেলে যখন আপনার জান্নাতের বিছানা বিছাইয়া দেবে, তখন বুঝবেন বিশ্ব নবীর উম্মত হওয়া কত মর্যাদার ছিল। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার উম্মত যখন জান্নাতি হয়ে যায়, কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। অফরিসু ফিরাশাল জান্নাহ, আল্লাহ বলে, আমার এই বান্দার জন্য জান্নাতের বাগান বানিয়ে দাও। সুবহানাল্লাহ। উফরাতুম মিনান নার, অন্যদিকে যারা জাহান্নামী, আল্লাহ বলেন, ওকে জাহান্নামের গর্ত বানিয়ে দাও। নাউযুবিল্লাহ।